আর যেই কথা বললেন যে পুলিশ নিষ্ক্রিয়, আসলেই নিষ্ক্রিয় হয়ে গেছি আমরা। গাজীপুরে সে তুলনায় একটু কম নিষ্ক্রিয় হয়েছে। আমরা যারা ঢাকা শহরে ছিলাম এই 5ই আগস্টের এবং তারপর আশপাশ এই কালীন সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ টোটালি শ্যাটার্ড হয়ে গেছে। সেখানে আমাদের ফোর্সের ভিতরে বিদ্রোহ দেখা দিয়েছে। কমান্ডাররা কমান্ড করে তারা পালায় চলে গেছে, যখন দেখেছে যে তাদের কাঙ্ক্ষিত সরকার আর নাই, তারা সব গুটিয়ে পালায় চলে গেছে যার যার মতো, কেউ ছদ্মবেশ নিয়ে, কেউ হেলিকপ্টার নিয়ে চলে গেছে। এই ফোর্সরা নিরুপায় হয়ে তারা করে জনরোষের মুখোমুখি হয়ে অনেক আত্মাহুতি দিছে। তারা বিদ্রোহ করেছে যে ওনারা কোথায় গেল। 3 দিন পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইনে কেউ সিনিয়র অফিসাররা ঢোকার সাহস পাচ্ছে না। এর ভিতরে এই যে আমরা যারা এই পুলিশিংয়ের ভিতরে ছিলাম না, আমি সিআইডিতে চাকরি করতাম, আমাদের এরকম কিছু লোকজন যারা সাইড লাইনে ছিল, এরা কোনোভাবে আমরা পেনিট্রেট করলাম, করে তাদের ভিতরে যে ভাই আমরাও তোমাদের মতো বৈষম্যের শিকার, আমরা তো এর ভিতরে ছিলাম না, আমরা তোমাদের কমান্ড দিইনি। তখন তারা আমাদের উপরে আস্থা আনলো। তখন আমরা সেই ডেড বডিগুলো নিয়ে জানাজা করে ডেড বডিগুলো বাড়িতে পাঠালাম। আস্তে আস্তে ফোর্সটা তাদের সেই নিউট্রালাইজ হলো, তাদেরকে আমরা কাজে ফিরিয়ে আনলাম। তো এখানে আমি আপনারা প্রশ্ন করেছেন, আমাদের এই মুহূর্তে আমাদের এখানে কোনো সদস্যই অ্যাবসেন্ট নেই। সবাই যারা হতাহত হয়েছিল বা ওই সময় অ্যাবসেন্ট হয়েছিল তারা আবার পরে কর্মে যোগদান করেছে। আমাদের এখানে কোনো নাই। আমাদের এখানে যেই অস্ত্রগুলি যেগুলো হয়েছে লুণ্ঠন চেষ্টা করছি, এই মুহূর্তে আপনাদেরকে পরিসংখ্যানও আমরা দিতে পারি। আমাদের লুণ্ঠিত অস্ত্র ছিল চায়না রাইফেল 4টা, তার ভিতরে 2টা উদ্ধার হয়েছে, 2টা এখনও মিসিং রয়েছে। 9mm পিস্তল 12টা আমাদের মিসিং, তার ভিতরে আমাদের 5টা উদ্ধার হয়েছে। শর্টগান আমাদের 13টার ভিতরে 4টা উদ্ধার হয়েছে, 7টা মিসিং। এটা আমাদের জন্য একটা বড় থ্রেট। এগুলো আমাদের উদ্ধার করার চ্যালেঞ্জটা আমাদের রয়েছে। আরও যেই এর মধ্যে একটু জানতে চাচ্ছিলাম যে 2টি সেনাবাহিনী কর্তৃক 10টি পোড়া উদ্ধার করা হয়েছে, আর এই 11টা মিসিং। সিঙ্গেল ব্যারেল 9টার ভিতরে 9টা ও আচ্ছা, অস্ত্র উদ্ধার হয়েছে। পিস্তলের ভিতরেও এরকম 3টার ভিতরে 2টা উদ্ধার হয়েছে, একটা মিসিং আছে। 12 বোর শর্টগান সবগুলোই পাওয়া গেছে। 12 বোর রাইফেল 2টাই মিসিং আছে। এরকম পাবলিকের যে ইয়েগুলো থাকে, এগুলো এই অবস্থা আছে। তো এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আপনারা বলেছেন যে কোনাবাড়িতে সম্ভবত সাংবাদিক ভাইদেরকে জড়িয়ে একটা মামলা হয়েছে। সেই মামলায় আপনাদেরকে আমরা আসার কথা শোনাতে চাই। আপনারা হয়তো দেখেছেনও যে আমাদের একজন পুলিশ সদস্য যে তাকে আমরা এখানে গ্রেপ্তার করেছি, এবং এই মামলাটার মূলত ইতিমধ্যে তদন্ত যতদূর গেছে, মূলত যে ভিডিও ফুটেজ থেকেই অনেকটা ক্লিয়ার। আমাদের এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্যে আমরা কাজ করছি। এখানে কোনো অহেতুক কেউ বিড়ম্বনার শিকার হবে না। আমার ধারণা যারা যে সাংবাদিকদের নাম এফআইআরে আছে তাদেরকে কি পুলিশ কোনোভাবে ডিস্টার্ব করছে? আমরা সেই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার করেছি যে কোনো ইনোসেন্ট লোক যাতে হ্যারাস না হয়, সেই বিষয়টা আমরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে দেখব। এবং শুধু এটা না, যে এখন জানেন যে অনেক মামলা হচ্ছে একতরফাভাবে, অনেক আসামি দিয়ে ঢালাওভাবে মামলা হচ্ছে। এটা আইনের একটা স্পিরিট আছে, অনেক সময় আমরা এটা কন্ট্রোল করতে পারি না। আমরা যিনি কমপ্লেইনেন্ট তাকে চেষ্টা করি নানাভাবে করে যে সঠিক জায়গায় মামলাটা করার জন্যে। অনেকের ক্ষোভ থাকে, সেটা নিয়ে অনেক লোকজন পেঁচায় থাকে। তো এই জায়গাগুলো আমরা অনেক সময় নিরুপায় বা কোর্টে যে করে দেয় এই সময়, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অ্যাসিওর করতে চাই যে